শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বারটা হলো আজকে রবিবার, আর ঘড়িতে বাজে এখন 12টা 15। তো আজকে দুপুর থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না, তো ভাবলাম যে আজকে একটু ব্লগ দিয়ে দিই। তো আমি সকালে ডিউটিতে গিয়েছিলাম, ডিউটি থেকে আমি তাড়াতাড়ি এসে পেরেছি আজকে। তো এসে যেহেতু খুব রৌদ্র উঠেছে, তো সামনে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যেটা হোক চলে এসেছে, তো কিছুটা কাজ করে নিলাম। তো এদিকে দেখো আমি বেডশিট টেডশিট সব ধুয়ে আরেকটা বিছিয়ে নিলাম। আর অনেকগুলো কাপড় এই দেখো, এগুলি আগের ছিল, প্লাস সকালে ধোয়ার পর এগুলি শুকিয়ে গেছে। তো গেলাম ছাদের উপর, গিয়ে আরও কিছু কাপড় ধোলাম, ওগুলি রোদ্রুতে দিয়ে এগুলি নিয়ে আসলাম। তো আজকে আমি সারাদিন বা রাত্র পর্যন্ত কী করব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে। আর তারপরে আমি কি করছি, তো এখনও স্নান টান আমার কোনো কিছু হয়নি। তো খুব রোদ্র উঠেছে, তো ভাবছি আজকে রমিকেও স্নান করাবো। তো আমার ঘরটা মোছা কমপ্লিট, রান্নাও কমপ্লিট, কাপড় ধোয়া কমপ্লিট। এখন আমার ছেলের রুমটা মুছবো, তারপর রমিকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো। তো সঙ্গে থাকো, স্কিপ না করে কিন্তু পুরোটা ভিডিও দেখতে থাকো। তো ছেলের রুমে যাওয়ার আগে আগে যে কাপড়গুলি রোদ্দু থেকে এনেছি ওগুলি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বাকিগুলি তো ছাদে আছে, আর একসাথে সবগুলি আনলে ভাঁজ করতে অনেকটা সময় লাগে। তো কিছু যেগুলি আগে শুকিয়ে গেছে ওগুলিকে এনে আগে আমি ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু পৌষ সংক্রান্তিতে অনেক কাপড় চোপড় ধুতে হবে, তো মোটামুটি আজকে অনেকটাই ধুয়েছি। তো আগে কাপড়গুলি ভাঁজ করে তারপর চলে যাবো ছেলের রুমে। আর এদিকে দেখো আমি যখন ঘর মুছছি বা ঘর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে মুছলাম, তখন এই যে স্ট্যান্ড সবগুলো আমি খাটের উপরে রেখে মানে এইভাবেই আমি ঘরটর মুছি একটু ক্লিন করে। তো যেহেতু আজকে 4 দিন পরে রৌদ্র উঠেছে, তো একটু ল্যাপটাকেও রৌদ্রতে দিলাম। তো ওগুলি ভাঁজ করে চলে যাব এখন ছেলের রুমে। তো চলে আসলাম ছেলের রুমে। ওখানে ওর রুমে গিয়ে মোটামুটি ওর ঘর ঝাড় দেওয়াই আছে। তো ওকে ওর ল্যাপটপ আমি একটু রোদ্রুতে দিয়েছিলাম, তো ওটা আগে ভাঁজ করে নিচ্ছি, তারপর ঘরটা আবার হালকা করে একটু ঝাড় দেবো, তারপর মুছবো। তো ছেলের রুমও মোছা হয়ে গেছে, আমার সব কাজ কমপ্লিট। এখন আমি স্নান করে নিচ্ছি রমিকে। আর রমি দেখো স্নান করতে চায় না, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো যেহেতু রোদ্র উঠেছে, গত শনিবারে ওকে স্নান করিয়েছিলাম, তো আজকে হচ্ছে রবিবার, তো 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো আজকে অনেকটাই রোদ্র উঠেছে। আর আমাদের গেটের সামনে দেখো প্রচণ্ড রোদ্র লাগে, এই জায়গাটাতে আমি ওকে স্নান করাই। তো একটু কুমকুম গরম জল নিয়ে ঠান্ডা জলের সাথে মিশিয়ে স্নান করাচ্ছি, আর ও স্নান করতে যাচ্ছে না। তো ফাইনালি ওর স্নান শেষ, ওর গাটা মুছে দিচ্ছি। তো স্নান টান হয়ে গেছে, এখন ছাদের উপরে যাচ্ছি। আর দেখো আমাদের নতুন ছাদ হয়েছে। আমাদের যখন ছাদ বাঁধা হয়েছিল তখন একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমাদের ছাদ ডালা হয়েছে গত শুক্রবারে, তো আজকে হচ্ছে কি রবিবার, মানে 7 8 9 দিন হয়ে গেছে। তো 21 দিন পর ছাদ খোলা হবে। দেখতে পাচ্ছ। তো স্নান টান করলাম, এই দেখো স্নান করার পর আরও 1 বালতি কাপড়। তো এগুলি নিয়ে চলে যাচ্ছি এখন ছাদের উপর, নতুন ছাদের উপরে। আমাদের নিচে একদম রৌদ্র লাগে না, তাই ছাদের উপর এখনও জল জমা, 21 দিন পর্যন্ত তো জল থাকবে। এই জলের উপর দিয়ে কাপড় নাড়ছি, কারণ আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু তাহলে কী হবে, রৌদ্রটা ভালোভাবে লাগে না, তাই ছাদের উপরেই দিতে হয়। আমাদের ছাদের উপর জল জমানো আছে, জল জমানো অবস্থায় এই ছাদের উপরে আমরা কাপড় নাড়ছি। এই দেখো আগে থেকে অনেক কাপড় নাড়া আছে। এই হলো আমাদের বাড়ির নিচটা। তো
তো ছাদ থেকে এসে সিঁদুর পরলাম, সিঁদুর পরে চলে আসলাম ঠাকুরের কাছে। আর যেহেতু আমাদের ছাদের উপরে ছিল ঠাকুরঘরটা, তো এখন তো আর উপরে ঠাকুর নেই, ঠাকুরকে নিচে একটা রুমে আনা হয়ে গিয়েছে। আর আমার ঘরে একটা ঠাকুরের আসন আছে, ওখানে আমি ফুল আর ঠাকুরকে একটু প্রদীপ জ্বালিয়ে ধূপ দেখাই। তো স্নানের উপর ঠাকুরকে প্রণাম করলে খুবই ভালো লাগে। তো ঠাকুরকে প্রণাম করে তারপর চলে গেলাম, রমিকে খাবার দিলাম, নিজে খেলাম, ছেলেকে খাওয়ালাম, তারপর দুপুরবেলা একটু রেস্ট করলাম। তো অনেকটা সময়ের পর আবার আসলাম তোমাদের সামনে। তো এদিকে চা করে নিলাম, চা, মুড়ি ভাজা, পাঁপড় ভাজা, বাদাম দিয়ে এখন চা খেয়ে নেব আমরা। আমাদের সাথে আছে কে? রমি। তো চা খেয়ে নিই, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে তারপর রান্নাবান্না স্টার্ট করে দেবো। তো ঘড়িতে 9টা বাজানো 5 মিনিট বাকি। আর আমার ছেলে বসে আছে, আর আমার হাজব্যান্ড দেখো বিছনায় বসে বসে মোবাইল দেখছে। তো আমার মোটামুটি সব রান্না কমপ্লিট, রান্নাঘর একদম মুছে বাসন টাসন ধুয়ে জলের বোতল ভরে একদম দেখো পুরো ক্লিন করে ফেলেছি। তো এখন ওদেরকে খাবার দিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে খাবার দেওয়ার আগে আগে আমি রমিকে খাবারটা দিই। তো দেখো ঘরটা মুছেছিলাম, তাই ঠান্ডার মধ্যেও পাকা চালিয়ে রাখলাম। তো আমার হাজব্যান্ডও খেয়ে ফেলেছে, এখন আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি। তো যখন একটু মোবাইলটা আমার ছেলের দিকে ঘুরালাম, তো দেখবি ও চট করে মোবাইলটাকে আবার ঘুরিয়ে দিল। ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ। এখন খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একদম হাত মুখ ধুয়ে চলে আসলাম আয়নার কাছে। তো একটু মাথাটা মাথাটা আঁচড়ানোর পর তারপর আমি একটু মুখটা ধোবো। তো মুখটা ধুয়ে এখন একটু ক্রিম টিম লাগাবো। তো আজকে ভিডিওটা জানি না তোমাদের কেমন লেগেছে। তো আমি আজকে সারাদিন যা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে রোমিও ঘুমিয়ে যাচ্ছে, আর আমার হাজব্যান্ডও চলে গেছে বিছানায়, আমার ছেলেও চলে গেছে ওর রুমে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই পারলে একটু শেয়ার করে দিও। আর যারা যারা আমার ফেসবুক প্রোফাইলে আমার ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো রমির খুব ঠান্ডা, তাই সোফার উপরে ওই ঘুমায়। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। টাটা।